এবার আপনারা যেটা দেখছেন এটা হচ্ছে সিল্ক রুটের শেষ পার্টটা। এটা হচ্ছে বাবা মন্দির পুরনোটা। এইখানেই মানে এই 1962 যে চায়নার সাথে আপনার ইন্ডিয়ার যে ওয়ারটা হয়েছিল, তো এই অবধি এই বাবা হরভজন সিং আটকে রেখেছিল চাইনিজ সোলজারদের, এবং উনি একাই নাকি এখানে লড়াই করেছিলেন, যার জন্য উনি আর্মিদের ভেতর খুব পপুলার এবং ওনাকে ওরা খুব শ্রদ্ধা করে। ওনার সমস্ত এই যে মন্দির দেখছেন এখানেই ওনার সমস্ত মানে উনি যেগুলো ইউজ করতেন বা উনি যে ইয়েতে শুতেন সেগুলোই সব ওরা রেখেছে। এই জন্য ওরা সুন্দরভাবে সাজিয়ে রেখেছে। এই বাংকারেই উনি থাকতেন। আর এই যে পাশে এখন তো অনেক উন্নত হয়েছে, ওই যে ওপরে র্যাডার ট্যাডার লাগানো হয়েছে। আগে তো তখন এত কিছু ছিল না, অতএব উনি মানে এরপরে চাইনিজ সোলজারদের উনি ঢুকতে দেননি। আর এইটা হচ্ছে মানে সিল্ক রোডের মানে সামনের দিকটা, মানে আপনার শিলিগুড়ি বা ওই কালিম্পং যে যাওয়ার রাস্তাটা, এই যে সিল্ক রুট চলে গেছে ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে নাথাং ভ্যালি। এই ভ্যালিটা ভারী সুন্দর। এখানে মানে এবার আমি যখন গেছি তখন কোনো বরফ ছিল না, কিন্তু আপনি মে মাস, হ্যাঁ, ফার্স্ট উইক পর্যন্ত পুরো একদম বরফে ঢাকাই থাকে। এই আমি অবশ্যই এবার গিয়েছিলাম মে মাসের সেকেন্ড উইকে, মানে প্রায় শেষ জুনের। ওই জন্যে আমি এক ফোঁটা বরফ পাইনি। আর এই রাস্তা আস্তে আস্তে চলে গেছে হচ্ছে ওই নতুন বাবা মন্দির বা এই, হ্যাঁ, ওই কুদাপ ভ্যালি, মানে কুদাপ ভিলেজ। এটাই হচ্ছে মানে ইন্ডিয়ার শেষ গ্রাম বলতে পারেন। এরপরেই আর কি টিবেট শুরু হয়েছে। আর এই কুদাপ থেকে ওখানেই শুনলাম যে একটি ছেলে নাকি ওই সারেগামাপা যে আমাদের বাংলা চ্যানেলে যে অনুষ্ঠানটা হয় সেখানে পার্টিসিপেট করতে গিয়েছিল। দেখতেই পাচ্ছেন ওই যে দূরে একটা মনেস্ট্রিও আছে। এটাই আর কি, যেহেতু মানে ভারতবর্ষের শেষ গ্রাম এত উঁচুতে গ্রামটা, তবে এখন যেহেতু এখান থেকে এটাকে হাইওয়ে তৈরি হয়েছে, তো ন্যাশনাল হাইওয়ে, যার জন্য মানে এই রাস্তা ভারী সুন্দর মেনটেন্যান্সে ফলে গ্রামেরও অনেক উন্নতি বা ডেভেলপমেন্ট হয়েছে। কি সুন্দর চলাচলের রাস্তা, বেশ সুন্দরভাবে মানে গাড়িও চলে বেশ সুন্দর। আর এইটা হচ্ছে গল্ফ কোর্স। এটাই নাকি পৃথিবীর সবচেয়ে উঁচু গল্ফ কোর্স। এই গ্রামের পাশেই এটা অবস্থিত আর কি। আর এইটা হচ্ছে এলিফেন্টা লেক। এই লেকটাকে অনেকটা ওই হাতি, হ্যাঁ, এটা পেছন দিকটা আর সামনের দিকটা হাতির মাথার মতন দেখতে বলে এটা মানে ওই এলিফেন্টা লেক বলেই বেশি বিখ্যাত আর কি। তবে লেকটার ডেপথ বেশ ভালোই আছে, কারণ জলটা তো পুরো নীল দেখাচ্ছে। যদিও এই ওপরে আর এই যে এলিফেন্টা লেকের উল্টো পাশ দিয়ে যে রাস্তাটা চলে গেছে, এই রাস্তাটাই সেই ডোকলাম ইয়েতে গেছে, যেখানে ওই ইন্ডিয়ান সোলজার এবং চাইনিজ সোলজারের মধ্যে এই পাথর ছোড়াছুড়ি হয়েছিল। মানে এই ডোকলামটা হচ্ছে ভুটান, ইন্ডিয়া এবং চায়নার মানে তিনজনের বর্ডার। এই লেকের ওই ওপরের যে রাস্তাটা চলে গেছে,
ওইটাই হচ্ছে মানে আপনার ওই যে দেখুন রাস্তাটা ওই যে ওপরের দিকে চলে গেছে, ওই রাস্তাটাই চলে গেছে ডোকলামের দিকে। এই রাস্তাটা চলে গেছে ডোকলামে। ফলে এই জায়গাটার ইম্পর্টেন্স তো বুঝতেই পারছেন। আর এইবার আমরা ওই সোজা ওই আরেক এখন নতুন আরেকটি বাবা মন্দির তৈরি করেছে ওই ডিফেন্স থেকেই, সেইটা এইটা হচ্ছে ওই মানে নাথুলা পাস এবং মানে সিল্ক রুটের জাংশনেই মানে এটা ইয়ে করেছে। তবে এটা মানে অনেক মডার্ন এবং অনেক মানে জায়গা নিয়ে এরা রোববার একটা ওই ট্যুরিস্টদের খাওয়া দাওয়া লঙ্গরখানার মতন খোলে, প্রচুর টুরিস্টকে খাওয়ায়। আর এই হচ্ছে মানে নাথুলা আর সিল্ক রোডের জাংশন আর কি। আর এই রাস্তাটা মানে এখন এটা ফেরার, এটা ওই ছাঙ্গু হয়ে, আর এই যে লেকটা দেখতে পাচ্ছেন এটা একটা বড় লেক। এটা লেকটার নাম হচ্ছে হাঙ্গু লেক। এখানে বোটিংয়ের অ্যারেঞ্জমেন্ট আছে। লেকটা বেশ ওপরে, এটাও বেশ বড় লেক। আর এরপরেই হচ্ছে মানে আপনার পড়বে হচ্ছে ওই ছাঙ্গু লেক। তবে এবার তো মানে আমি কোনো জায়গাতেই সেরকম বরফ পাইনি, দেখেছেন ওপর থেকে ছাঙ্গু লেকটাকে পুরো দেখা যাচ্ছে। অথচ গত বছর আমি যখন এসেছিলাম মে মাসের মানে প্রথম ওই 1-2 তারিখে, তখন একেবারে মানে এত বরফ যে মানে রাস্তায় মানে দেখা যাচ্ছে না। আর এবার সেখানে বরফের ছিটা ফোটাও নেই, দেখতে পাচ্ছেন একদম পরিষ্কার ঝকঝকে। আমি আরও সামনে যাচ্ছি আস্তে আস্তে, এটা তো গাড়ি থেকে আপনাদের দেখাচ্ছি। দূরে ওই যে লাল রঙের যে ইয়ে দেখা যাচ্ছে, ওটা আমি পরে আরও দেখাবো। হ্যাঁ, ওইখান থেকে একটা রোপওয়ে আছে, ওপরে নিয়ে যায়। তবে এবার আর উঠিনি, গত বছর এটায় আমি গিয়েছিলাম। 360 টাকা করে নেয় ওপর থেকে, মানে ভারী সুন্দর ভিউ পাওয়া যায় এবং আকাশ পরিষ্কার থাকলে আপনি নাথুলা পাসও ওখান থেকে দেখতে পাবেন। ওই যে লাল রঙের দিয়ে দিন, ওখান থেকে ওই যে ওপরে চলে গেছে ওই কেবিলের ইয়ে। এবার একদম বরফ নেই, অথচ সে গতবার থার্মাকলের মতন গোল 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 হয়ে বরফ একেবারে ভর্তি ভাসছিল। এটা ভারী সুন্দর, মানে বেশ পরিষ্কার ইয়ে পেয়েছি। ওই যে মানে কেবল কার যাওয়ার জন্য কেবলটা দেখতে পাচ্ছেন, দুটো স্ট্যান্ড, ওখান দিয়ে তার ইয়ে আছে, ওপরে যাওয়া যায়। এই যে এখান থেকে ছাড়ে।